আমি একটা আবদার জানাবো আমার যুবক যুবতী ভাই বোনদের কাছে। আমি অদম অযোগ্য ছোট্ট একটা মানুষ, ছোট্ট একটা আবদার আপনাদের কাছে রাখলাম। প্রত্যেকটা মানুষের জীবনে একটা পার্টনার দরকার আছে, আর সে পার্টনারের রূপান্তর হয় যে মাধ্যমে, সেটার নাম হচ্ছে বিবাহ, এটার নাম হচ্ছে শাদী, এটার নাম হচ্ছে ম্যারেজ। বিবাহ বন্ধনের মাধ্যমে সম্পর্কটা পবিত্রতা লাভ করে। তাহলে প্রতিটা পুরুষের একজন স্ত্রী দরকার, প্রতিটা স্ত্রীর একজন স্বামী দরকার। যারা শুনছেন আমার কথাটা একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বাঁচবো আমরা কয়দিন? এই দুনিয়াতে তো সামান্য কয়েকদিনের মেহমান হয়ে এসেছি, একবার চলে গেলে তো আর আসতে পারবো না। তো সুতরাং যার যার জীবনের মূল্য সম্মান নিজেকেই দিতে হবে, তারপর দেখবেন পৃথিবী আপনাকে মূল্যায়ন করা শুরু করবে। এমনও তো হতে পারে পৃথিবীর কোন অঞ্চলে, কোন জায়গায় কোন একজন নারী, কোন একজন ছেলে, কোন একজন পুরুষ, কোন একজন মেয়ে আল্লাহর কাছে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতটা রব্বানা হাবলানা বলে বলে আপনার জন্য, আপনাকে পাওয়ার জন্য, আপনাকে স্বামী হিসেবে পাওয়ার জন্য, আপনাকে স্ত্রী হিসেবে পাওয়ার জন্য হয়তো দোয়া করতেই আছে। হয়তো আপনি আমি জানি না, রবের কাছে বলছে আল্লাহ একটা পবিত্র স্বামী দাও, পবিত্র স্ত্রী দাও। তাহলে একজন আপনাকে খুঁজছে, একজন আপনাকে আপনার রবের কাছে চাচ্ছে। কিন্তু আপনি আমি যখন অন্যায় পথে চলে যাই, ওই চাওয়ার লিস্টির ভিতর থেকে আল্লাহ যাদেরকে পবিত্র বাছাই করে রেখেছেন ওখান থেকে অটোমেটিক আমাদের নাম কাটা পড়ে যায়। কারণ আমরা নিজেরাই নিজেদেরকে নোংরা করে ফেলছি, আমরা নিজেরাই নিজেদেরকে নষ্ট করে ফেলছি। তাহলে ওই দুয়ার ফসলে আর আমিও হব না, আপনিও হবেন না, ভাইও হবে না, বোনও হবে না, ছেলেও হবে না, মেয়েও হবে না, নেককার হবে না। মনে রাখবেন, সতের জন্য সৎ, পবিত্রের জন্য পবিত্র। একটু ভাবেন না, হয়তো কেউ একজন আপনাকে পাওয়ার জন্য রবের কাছে ফরিয়াদ করছে, হয়তো নাম জানে না, ঠিকানা চিনে না, কিন্তু বলছে আল্লাহ এমন একজন স্বামী দাও, এমন একজন জীবন সঙ্গী স্ত্রী দাও যে তোমার প্রেমে, তোমার নবীর প্রেমে পাগল হয়ে থাকবে, যে নিজেও নামাজ পড়বে, আমাকেও ফজরের নামাজের জন্য ডেকে তুলে দিবে। মাঝে মধ্যে হাজারো ব্যস্ততায় দুইজন মিলে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে তোমার দরবারে যেন সিজদা দিতে পারে। জীবনের যত মুসিবতেই আসুক না কেন, একজন আরেকজনকে ধৈর্যের উৎসাহ দিতে পারে। হয়তো এমন একজন জীবন সঙ্গী চাচ্ছেন, হয়তো আপনিই সেই ব্যক্তি। কিন্তু যখন আমরা এই সমস্ত অপকর্ম করে নিজেদের চরিত্রকে নষ্ট করে ফেলি, আমরা নিজেদের মূল্যায়ন নিজেরাই নষ্ট করে ফেলি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন, আমার কথা কি কেউ কষ্ট পেয়েছেন? কারণ ভালোর জন্য ভালো, খারাপের জন্য, জোরে বলেন না, খারাপের জন্য। এবার আমার ভাই বলছে আমি 5টা প্রেম করেছি, বিয়ে করব একটা, তাহলে ওই মেয়েদের কি হবে? যা হওয়ার হোক, নিজে বাঁচিলে বাপর নাম।